Dear students, welcome to online based class from Dharmagod Degree College. I hope that all of the students of our institutions are really well by the grace of Almighty Allah during the long vacation of COVID-19. Especially my class is for the students of 11 and 12. English is an international language. We have to learn English very well. Without knowing English, we cannot get a good job. First of all, English is an international language. I want to discuss about the significance of learning English. Education is the process by which our mind develops through formal learning at an institutions is like school, college, and universities. Education gives us how to spend well and how to earn well. Today, I want to discuss transformation of sentence, changing of degree. Look at the board. Degree. Degree. There are three types of degree. Degree तीन प्रकार before. Positive degree, comparative degree, and superlative degree. Today, I want to change how to superlative into positive degree. সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে যে জিনিসটি প্রথমেই লক্ষ্য করতে হবে, সেন্টেন্সে যদি ওয়ান অফ দি না থাকে তাহলে এই রুলসের মাধ্যমে আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। যেমন রাজীব ইজ দি স্মলেস্ট বয় ইন দ্য অরফেনেজ। রাজীব হচ্ছে এই এতিমখানার সবচেয়ে ছোট্ট একটি বালক। আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে এই স্ট্রাকচার অনুসারে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, কোনো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে প্রথমেই নো আদার কথাটি লিখতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, যেমন বয় ইন দ্য অরফেনেজ, নো আদার বয় ইন দ্য অরফেনেজ, তারপর আসছে প্লাস বার, এখানে বার হচ্ছে ইজ, তোমাকে এই বারটি এখানে লিখতে হবে। তারপর প্লাস সো, ইজ এর পরে সো, সো এর পর যে কাজটি করতে হবে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, যেমন স্মল, এখানে আছে সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট, তোমাকে লিখতে হবে স্মল। তারপরে নিয়ম অনুসারে স্ট্রাকচার অনুসারে এস এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসবে। যখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাজীব, এই রাজীব আমি সেন্টেন্সের শেষে নিয়ে গেলাম। তাহলে সেন্টেন্সটা কি হলো শিক্ষার্থী বন্ধুরা? নো আদার বয় ইন দি অরফেনেজ ইজ সো স্মল এজ রাজীব। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেন্টেন্সে যদি অফ অল, অফ এনি থাকে তাহলে পজিটিভ ডিগ্রি করার সময় এগুলি উঠে যাবে। কথা ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বিষয়টি বুঝতে কারো সমস্যা নেই। আমি আরো কতগুলো উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। Another example is she is the best housewife. খেয়াল করি, she is the best housewife। এই সেন্টেন্সটি একটি সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে স্ট্রাকচার অনুসারে বলছিলাম প্রথমে নো আদার, নো আদার সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ হাউস ওয়াইফ। তারপরে এই কাজটি করতে হবে নো আদার হাউস ওয়াইফ, বার আসছে বার, ইজ পাশাপাশি সো, ইজ সো। সুপারলেটিভ ডিগ্রি এখানে বেস্ট আছে, এই বেস্টকে আমাদের পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে এই বেস্ট কোথা থেকে আসছে, বেস্টের মূল ফর্মটা কি? গুড, ঠিক আছে? অর্থাৎ ইজ সো গুড, তারপরে নিয়ম অনুসারে এস কথাটি লিখতে হবে। নেক্সট সাবজেক্ট এখানেও
ঠিক সি হবে। সাবজেক্ট যদি সি থাকে তাহলে সি হবে। এখানে সাবজেক্টের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। তাহলে আশা করি বুঝতে কারো সমস্যা নাই। নো আদার হাউসওয়াইফ ইজ সো গুড অ্যাজ হি। অ্যানাদার এক্সাম্পল, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। হি ইজ the wisest man in the village. এই এক্সাম্পলটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে কি দাঁড়ায়? প্রথমেই আমাদের নো আদার লিখতে হবে। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, সুপারলেটিভ ডিগ্রি এরপর অংশ আসছে ম্যান ইন দ্য ভিলেজ। নো আদার ম্যান ইন দি ভিলেজ, তারপর আসবে সাবজেক্ট ইজ রুলস অনুসারে সো ওয়াইজ। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, এখানে আসবে বাট ইজ। ইজের পরপরই যে কথাটি আমাদের লিখতে হবে সো। সো এর পরে ওয়াইজেস্ট আসছে এখানে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ। আমরা এখানে ওয়াইজ লিখব। তারপরে আসছে এস, ওয়াইজ এস। এরপরে বাকি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট আসছে হি, হি চলে আসছে। তাহলে সেন্টেন্সটা হলো নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ সো ওয়াইজ অ্যাজ হি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা উক্ত সেন্টেন্সে আর কোনো ধরনের সমস্যা নেই। অ্যানাদার এক্সাম্পল, আজকে আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়। মাটন চোখ, মাটন চোখ was the cheapest of all dishes on the menu. Mutton chop was the cheapest of all dishes on the menu. উক্ত সেন্টেন্সটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি, নো আদার dishes on the menu was so, কথাটি আনতে হবে চিপ। বেস্ট আর সেকেন্ড চিপেস্ট, এটার পজিটিভ ফর্মটা হচ্ছে চিপ। was so cheap as mutton chop. আশা করি উক্ত সেন্টেন্সে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ মাটন চপ ওয়াজ দি চিপেস্ট অফ অল ডিশেস অন দি মেনু। এটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করে প্রথমেই নো আদার কথাটি লিখব, লেখার পর চিপেস্ট অফ অল, এরপরের অংশ ডিশেস অন দি মেনু, ডিশেস অন দি মেনু লিখলাম। তারপরে যে কাজটি করতে হবে ও প্রদত্ত সেন্টেন্সের ভার্ব লিখতে হবে। তারপরে সো, পাশাপাশি চিপেস্ট হচ্ছে অধিকতর সস্তা, এটার পজিটিভ ফর্ম হচ্ছে চিপ, তারপরে এস, তারপরে মাটন শো। আশা করি উক্ত সেন্টেন্সটিও আর কোনো সমস্যা নেই। আমরা অ্যানাদার এক্সাম্পল লিখব। আরও কতগুলো উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। অ্যানাদার এক্সাম্পল, ইট বার্নস দি প্রিটিয়েস্ট of any wood. It burns the prettiest of any wood. এই সেন্টেন্সটিকে যদি আমরা রুল 1 অনুসারে
তোমাদেরকে বোঝাই, তাহলে খেয়াল করতে হবে নো আদার উড, অফ অল অফ এনি থাকলে উঠে যাবে, নো আদার উড, নো আদার উড, তারপরে আসছে ভার্ব, এখানে এম ইজ আর ওয়াজ আর নাই, কিন্তু মূল ভার্ব রয়েছে এখানে বার্নস, বি ইউ আর এন এস, বার্নস, নো আদার উড বার্নস সো প্রিটি as it, no other wood burns so pretty as it। আশা করি প্রথম রুলসের যে আলোচনা ইনশাল্লাহ কমপ্লিট। আমরা এই সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করার আরেকটা নিয়মের মাধ্যমে বুঝিয়ে দিব, চেষ্টা করব। যদি রুল 2 এর মধ্যে থাকবে, যদি সেন্টেন্সে ওয়ান অফ দি থাকে এবং উক্ত বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে আমাদের প্রথমেই ভেরি ফিউ লিখতে হবে। স্ট্রাকচারটি কি দাঁড়ালো? রুল 2 এর স্ট্রাকচার, প্রথমেই ভেরি ফিউ প্লাস পজিটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস ভার্ব এর প্লুরাল ফর্ম, প্লাস সো, প্লাস পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম, ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস এস, প্লাস প্রদত্ত সেন্টেন্সের এর সাবজেক্ট বসবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুসারে আমাদের পরবর্তী রুলসটা কমপ্লিট করতে হবে। আমি যদি একটি উদাহরণের মাধ্যমে লিখি, হি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এক্সাম্পল দিলাম, হি ইজ ওয়ান অফ the best boys in the class. He is one of the best boys in the class. এটা একটি সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দি যুক্ত আছে। এই সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করে প্রথমেই ভেরি ফিউ লিখতে হবে। ভেরি ফিউ লেখার পর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দি ক্লাস। এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখতে হবে, বয়েজ একটি প্লুরাল। এই প্লুরাল সাবজেক্ট যখন থাকে বারবার সেখানে সিঙ্গুলার অর্থাৎ ইজ, এই প্লুরাল সাবজেক্টটা এখানে হয়ে যাবে, প্লুরাল ভার্বটা এখানে হবে আর, অর্থাৎ ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, সো বেস্টের পজিটিভ ফর্ম গুড এস হি। তাহলে সেন্টেন্সটা কি হলো? আনসার আমরা কি পেলাম? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর সো গুড এস হি। আশা করি রুল 2 এর যে এক্সাম্পল ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। তবে এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, সেন্টেন্সে যদি অফ অল অফ এনি থাকে সর্বদাই উঠে যাবে। অ্যানাদার এক্সাম্পল,
Iron is one of the most useful metals. Iron is one of the most useful metals. এই যে সেন্টেন্সটি এটা একটা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে বোঝা যাবে ওয়ান অফ দি মোস্ট কথাটি থাকলেও আমরা বুঝতে পারবো এটা একটি সুপারলেটিভ ডিগ্রি এই সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি এখানে ওয়ান অফ দি আছে ওয়ান অফ দি থাকলে সাধারণত সেন্টেন্সটা স্টার্ট হবে ভেরি ফিউ দি ভেরি ফিউ মেটালস মেটালস তারপরে আমরা কি লিখবো বারবার সেখানে সিঙ্গুলার ভার্ব ইজ এটা হয়ে যাবে আর very few metals are so useful as iron. তাহলে very few metals are so useful as iron. আশা করি এটা মোটামুটি কমপ্লিট উক্ত সেন্টেন্সের যে এক্সাম্পলটা আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমরা আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব Another example Chittagong is one of the Chittagong is one of the largest cities in Bangladesh. Cities in Bangladesh. শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এটা একটি সুপারলেটিভ ডিগ্রি চিটাগাং is one of the largest cities in Bangladesh এখানে one of the কথাটা আসছে এই কারণে আমরা এটাকে very few দিয়ে শুরু করব very few cities in Bangladesh very few cities in Bangladesh are so তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম লার্জেস্ট আসছে এখানে হয়ে যাবে লার্জ এস চিটাগং তাহলে সেন্টেন্সের আনসার আমরা পেলাম ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর সো লার্জেস্ট চিটাগং আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটি উদাহরণ এই সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে করা যাবে উদাহরণ দিয়ে আজকের ক্লাসটি ইনশাআল্লাহ শেষ করব ভুটান is one of the smallest countries in the world smallest countries in the world অর্থাৎ ভুটান is one of the smallest countries in the world এই সেন্টেন্সটি যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি তাহলে ওয়ান অফ দি এখানেও খেয়াল করেছি প্রথমে আমরা লিখব ভেরি ফিউ countries in the world countries in the world are so smallest আছে small হয়ে যাবে are so small as Bhutan
ইনশাল্লাহ কমপ্লিট, অর্থাৎ সেন্টেন্সটির আনসার দাঁড়ালো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর সো স্মলেস্ট ভুটান। আশা করি প্রত্যেককেই আজকের ক্লাস থেকে আমরা কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যাবে এই দুইটি রুলসের মাধ্যমে ইনশাল্লাহ কমপ্লিট। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অনেক বই রয়েছে বাজারে, অনেক বই আছে, গাইড আছে। প্রত্যেকটা গাইড বই যদি তোমরা বেশি করে স্টাডি করো তাহলে এই রুলসগুলির ব্যাপারে আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আর আমার ক্লাস দীর্ঘায়িত করবো না। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কোভিড-19 আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অর্জনের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্যই মূলত আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা বাসায় বসে বসে এই অনলাইনের ক্লাসগুলো উপভোগ করবে এবং স্টাডি করবে। আর সর্বশেষ কথা হচ্ছে নিরাপদে থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সবসময় চলার চেষ্টা করবে। শরীরের প্রতি যত্ন নেবে। খোদা হাফেজ।